ম্যাডাম, ওই যে যার কথা বলেছিলাম, ভল্ট, এই সেই বিক্রম, ধরে এনেছি। গুড, সিট ডাউন। তুমি যে ভল্ট খুলতে পারো তার প্রমাণ দিতে পারো? হ্যাঁ 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 হ্যাঁ, যখন তখন প্রমাণ। বিশু পারবে প্রমাণ দিতে? না মানে ভোল্ট পেলে একবার। আছে আমার বেডরুমে, চলো। ওই হলো আমার ভল্ট। একটা ছোট ছুরি হবে? এই নে। যাবো? যাও, খোলো। Wonderful. You are a genius. আরে বাঙালি, তুই তো জান একবার হালকা করে দিয়েছিলি। ইয়া, এতে 10,000 টাকা আছে। রিতা, ইয়েস ম্যাডাম। তুমি ওকে নিয়ে গিয়ে নিউ মার্কেটে কিছু ভালো জামা কাপড়, জুতো আর কসমেটিক্স কিনে দাও। মেক হিম আ জেন্টলম্যান।
বারেন্দ্রনাথ মল্লিক, জয়া মিত্র, হরিশ ঝুনঝুনওয়ালা। আরে আয় বাঙালি আয়, না চলো। হ্যাঁ বিশুদা, বসো। এই ভল্ট মালিকদের লিস্ট। কলকাতা বা পশ্চিমবঙ্গে যত ভল্ট বা সিন্ধুক আছে তার লিস্ট এই ফাইলে আছে। তার আগে আপনি বলুন, আপনার হয়ে কাজ করলে আমি কি পাবো? ভল্ট থেকে যা মাল বেরোবে তার 1% তোমার। মাত্র 1%? সমস্ত রিস্ক আমার, সমস্ত কেরামতি আমার, তার বদলে মাত্র 1%? 1% কত জানো? জানি। জানো, 5 লাখের মাল বেরোলে 5,000 তোমার। তার মানে 100 টাকায় 1 টাকা। কিন্তু আমার তো 5 লাখে 25,000 চাই। দ্যাটস ইম্পসিবল। একটা কথা ভুলে যাচ্ছ, 1% ছাড়াও তোমাকে ফ্ল্যাট দেব, গাড়ি দেব, আর ধরা পড়লে বড় উকিল দেব, জামিন দেব। সরি ম্যাডাম, এ কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। কালো খাতায় যখন আমি নাম লেখাবো তখন সোনা দিয়ে লেখাবো। দাঁড়া দাঁড়া, এই জন্যই তো বাঙালি মার খায় ম্যাডাম। ব্যবসাটা এখনো শিখলেন না। আমি যে মাঝে মাঝে জেলে যাই রত্ন খুঁজতে, সে কি ছুটা মালের জন্য? কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি, এ হাঁসটি সোনার ডিম দেবে। একে লোহার খাঁচায় না রেখে সোনার খাঁচায় রাখুন। হ্যাঁ ম্যাডাম, এর হাতে জাদু আছে। হুম, ডান। ইয়াহু! এই তো বাঙালি জেগেছে। ও শাট আপ। এখন কাজের কথা বলো। কবে থেকে কাজ শুরু করবে? কাল থেকে। হরিশ ঝুনঝুনওয়ালা। সাবাস বাঙালি, আমি 3 দিনের মধ্যে সব খবর নিয়ে আসছি। দরকার নেই বিশুদা, ওর সব খবর আমার জানা। হুম।
রীতা, কি হলো? বিক্রম, ও কিছু নয়, পুরনো এসো ব্যথা। এসো, আস্তে আস্তে ওঠো। গল ব্লাডারের ব্যথা, এতক্ষণে রিলিফ হলাম। এটা তো পেথিডেন্ট, এটা তো নেশা হয়। দারুণ নেশা হয়, দুনিয়াটা রঙিন মনে হয়। নেবে নাকি একটু? আমার কোনো অসুখ নেই। অসুখ নেই? তা তুমি যদি এতই সুখী মানুষ, তাহলে এ লাইন এলে কেন? আর চোরই বা হলে কেন? ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। এখান থেকে ফেরার কোনো পথ নেই, তাই কাল সুযোগ পেলে এই লাইন আমি ছেড়ে দেবো। ফেরা তো সহজ নয় বিক্রম। এই আমাকে দেখো, আমি রীতা সেন। আমি কি জন্ম থেকে চোর ছিলাম? নো, আই ওয়াজ নট এ থিফ। আমি চোর ছিলাম না। 16 বছর বয়সে একদিন স্কুল থেকে ফেরার পথে হারিয়ে গেলাম। তারপর 6 মাস শুধু হাত বদল। আজ আমি বিক্রম। ফেরা যায় না বিক্রম, ফেরা যায় না। রীতা, আমি এখন চলি। বিক্রম, আজ তুমি এখানে থাকো। আজ আমার একা লাগছে। থাকো প্লিজ। আমি চেঞ্জ করে আসছি। বিক্রম, এই বিক্রম। ঘুমিয়ে একেবারে কাদা। আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তুমি চা খেয়ে হাত মুখ ধুয়ে নেবে, তারপর ব্রেকফাস্ট করে ওখানে যাব। মল্লিকা, এতদিন তুমি কোথায় ছিলে মল্লিকা? মল্লিকা কে বিক্রম? কেউ না, বোধহয় স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন এখন হাতের মুঠোয়। Cheers. Cheers. দুনিয়ার খাজানার চাবি এখন হাতের মুঠোয়। লুটে নাও, সব কিছু লুটে নাও। বড় লোকদের যত কালো টাকা, হিরে জহরত, সব কিছু লুটে নাও। আর গরিবদের মধ্যে ভাগ করে দাও। হ্যাঁ, মানে আমাদের এই 4 জনের মধ্যে বড় গরিব তো। বিক্রম, এই নাও তোমার চাবি। একটা তোমার ফ্ল্যাটের, একটা তোমার গাড়ির, একটা তোমার কোম্পানির। কোম্পানি মানে? হ্যাঁ, তোমার কোম্পানি, বিআর এক্সপোর্ট কোম্পানি। পি ফর বিক্রম, আর ফর রিটা, পার্টনার্স। দেখো, ভাবলাম মতো তাকিয়ে আছে। আরে খাবি না। আরে ঢপের কোম্পানি রে, পুলিশের চোখে ধুলো দিতে হবে না। অত কালো টাকা দেখাবি কি করে? বিশুদা, আমরা এই অন্ধকারের চাবি দিয়ে আলোর দরজা খুলতে পারি না? হ্যাঁ,
কালো টাকা তো হিসেব পাবেন কি করে? अरे राम राम साहब, विश्वास करें एक टाकार हिसाब नहीं, लेकिन लेकिन 5-6 लाख रुपया का हीरा मोती राखा छिलो। মিস্টার গুপ্ত, यस सर। কিছু পেলেন? রবারের জুতো, দুজোড়া পা। বিক্রম দেখো, ভদ্রমহিলা কিরকম আমাদের দিকে তাকিয়ে হাসছেন। আগে না মশাই, সব মেয়েরাই মানিয়ে নিতে পারে, ছেলেরাই শুধু কমপ্লেক্সে ভোগে। কি আছে জানি না, তবে দরকার হলে এই জয়া বৌদির কাছে এসো, মনে থাকবে আমার কথা। কি হলো, বন্ধ করলে কেন? কিচ্ছু নেই, শুধু এই আংটিটা পেলাম। আন্টি দেখ, এটা তো 100 টাকা দাম হবে না। খালি বাড়ি পেয়ে ভাবলাম ভল্ট খালি করব। ওকে, লেটস মুভ। চলো। চলো। সরি বৌদি, ভুল করে ঢুকে পড়েছিলাম, বুঝতে পারিনি, কিন্তু বেইমানি করিনি। হ্যাঁ, গুড বাই। আপনি ঠিক জানেন যে এই আংটিটা আপনার ভল্টের মধ্যে ছিল? হ্যাঁ হ্যাঁ, ওটা ভেতরেই ছিল। আমার স্বামী হংকং গেছেন, আমি একদিনের জন্য বাপের বাড়ি গিয়েছিলাম। মিস্টার পল, কিছু পেলেন? সেম রাবারের জুতো, নো ফিঙ্গারপ্রিন্ট, হাতে রাবারের গ্লাভস ছিল। আর সেই একই ন্যাশনাল কোম্পানির ভল্ট। মিসেস মিত্র, কোম্পানি কাউকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, একটা ছেলেকে চিনতাম, ইসাম চ্যাটার্জি নাম ছিল। আমার এই ভলটা একবার আটকে গিয়েছিল, 5 মিনিটের মধ্যে খুলে দিয়েছিল। খুলে দিয়েছিল? হুম, কেমন করে? কি সব যন্ত্রপাতি দিয়ে খুলে দিয়েছিল, বছর 1.5 আগের কথা, এখন ঠিক মনে নেই। আপনার আর কিচ্ছু মনে নেই? হুম, ও ও একবার ওর বান্ধবীকে ফোন করেছিল, বোধহয়, হ্যাঁ মল্লিকা নাম। ন্যাশনাল ভল্ট, হুম হুম চ্যাটার্জি। হুম। এখন এইটুকুই যথেষ্ট। আপনি কি ওকে সন্দেহ করছেন? আরে না না, তা কেন? খুব ভালো ছেলে, এত সরল মুখটা। হ্যাঁ মনে পড়েছে, ওর না সেদিন প্রমোশন হয়েছিল। কিন্তু এমন ইরেসপন্সিবল ছেলে সামান্য একটু আফটার শেভ লোশন চুরি করে জেলে গেল। বাট হি ওয়াজ এ ভেরি ভেরি গুড ভল্ট মেকানিক। অলরেডি 18টা ভল্ট তার খোলা হয়ে গিয়েছে, বাট আসামি নো ট্রেস। কেসটা একটু কমপ্লিকেটেড স্যার, একটু সময় লাগবে। আর কত সময় নেবেন, আর কত সময় নেবেন আপনারা? শুনুন, আমাদের লিস্টে যেসব ক্রিমিনালস আছে তাদের সবাইকে তুলুন, আর তাদের সঙ্গে 3rd ডিগ্রি ট্রিটমেন্ট করে দেখুন আসল আসামিকে ধরা যায় কি না। এটা কোনো দাগি আসামির কাজ নয় স্যার, একটা ইন্ডিভিজুয়াল লোকের হাতের খেলা। লোকটার হাতে জাদু আছে। তাহলে দয়া করে সেই জাদুকরকে খুঁজে বের করুন। আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে স্যার, আমি মোটামুটি জাল গুটিয়ে এনেছি। এই প্যালেসের 307 নম্বর ফ্ল্যাটে থাকে সুলতান সিং, ইন্টারন্যাশনাল স্মাগলার। আবার ওর জাল নোটের কারবারও আছে। এই সুলতান সিং এর ভল্ট তোকে ভাঙতে হবে। অবশ্য ভল্টে জাল নোট নেই, আসল নোট আছে। না বিশুদা, কদিন আমি ভল্টে হাত দেবো না। হাত দিবি না মানে কি বলছিস তুই? পুলিশ ময়দানে নেমে পড়েছে। তাহলে কি করবি? কি করব? সুলতান সিং এর সঙ্গে আমি অন্য খেলা খেলবো। কুন্দন, তুমি এখন একবার এয়ারপোর্ট চলে যাবে। ভেরি সরি কানাই বাবু, কামরুল আমার পই পই করে বলেছিল যে আপনি ঠিক 9টায় বেরিয়ে যান, কিন্তু কি করব, রাস্তাঘাটে এত জ্যাম, ট্যাক্সি পাই না, কিচ্ছু পাই না, কি অবস্থা। নিন টাকাটা গুনে নিন। কিন্তু
আমি তো কানাইবাবু নই। এটা আকবর প্যালেসের রুম নাম্বার 307 নয়? ঠিকানাটা ঠিকই আছে, কিন্তু লোকটা ভুল। ও, তাহলে আমি চলে যাই। না, নোটগুলো দেখি। এগুলো না ওই কানাই বাবুর মাল। কামরুল জানতে পারলে খুন করে ফেল। নোটগুলো দেখি। কি করি? এগুলো কি? জাল নোট, স্যাম্পল। এগুলো জাল নোট? হ্যাঁ, ওগুলো দিয়ে দিন, আমি চলে যাই। কামরুল জানতে পারলে। কামরুল কে? আমার হাজবেন্ড। আপনাদের দলে আর কে কে আছে? মানে আমি একা না, মানে আমরা দুজন। আমাকে যেতে দিন, ছেড়ে দিন। আপনি আমার সঙ্গে যাবেন? কেন? আপনি আমাকে পুলিশে দেবেন নাকি? না, আমি আপনার সঙ্গে আপনার ডেরায় যাব। ওরে বাবা, ওখানে গেলে না কামরুল আমাকে খুন করে ফেলবে। যেতে দিন। ওরে বাবা, রিভলভার। আর একটা কথা নয়। বসুন, আমি দেখছি কামরুল কোথায়। হ্যাঁ, এই যে শুনুন, কামরুল না ও ঘরে চান করতে গেছে। আপনি বসুন না। ওদিকে যাবেন না। ওরে বাবা, এই যে শুনুন, এগুলোতে হাত দেবেন না, এখনো কালি শুকোয়নি। হ্যাঁ, হ্যান্ডস আপ। তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? এটা হচ্ছে না, লোককে ঘরে ঢুকে দিয়েছো। না মানে এবার আমার হাতটা আমি নামাতে পারি? মিস্টার কামরুল হাসান। হ্যাঁ, নামান। কামরুল, আমি না ভুল করে ওনার ঘরে ঢুকে পড়েছিলাম, আর উনি না। হ্যাঁ, আমি ওকে জোর করে এখানে নিয়ে এসেছি। আপনি কে? আমার নাম সুলতান সিং। আমি আপনার সঙ্গে ব্যবসা করতে চাই। সরি মিস্টার সিং, নতুন ধান্দা করে আমি বন্ধ করে দিয়েছি। দাঁড়ান, আমি যদি নোট ছাপাবার মেশিনটা কিনতে চাই? বেচবো না। শোনো না, বলছিলাম কি, তোমার তো জাপান থেকে মেশিন আসছে নতুন, তাই এটা বেচে দাও। তুমি ভুল করছো হাসিনা বেগম। আরে এটা যদি আমি ওনাকে বিক্রি করে দিই, তাহলে কলকাতায় আমার ধান্দা চপাট হয়ে যাবে। আরে বাবা, নতুন মেশিন আসলে তো তার থেকে রোজ 1 লাখ টাকা বেরোবে। তখন তো তোমার এই মেশিন কোনো কাজেই লাগবে না। আরে দূর দূর, এসব বেকার লোক আছে, এরা মেশিনের কোনো দামই দিতে পারবে না। কত টাকায় বিক্রি করব? সত্যি আপনি কিনবেন? কত টাকা নেবেন বলুন? কত টাকা? 5 লাখ। হ্যাঁ, ডান। জানো না শোনো না, ফট করে একটা দাম বলে দিলে। তুমি তো ওই দামে কিনেছিলে। কামরুল সাহেব, আমি কিন্তু এক কথায় ডান বলেছি। আপনার আর কি, আপনি তো 20 দিনের মধ্যে পুরো টাকাটা তুলে নেবেন। যাকে আমার হাসিনা বেগম যখন বলে নিয়ে যা, তবে হ্যাঁ, টাকাটা কিন্তু আমার পুরো কেস চাই। নিশ্চয় নিশ্চয়, আমি আপনাকে ক্যাশ দেবো। আপনি আমাকে 1/2 ঘন্টা সময় দিন, আমি ক্যাশ এনে দিচ্ছি। দেখবেন, জাল নোটের মেশিন কিনছেন বলে জানো, জাল নোট নিয়ে আসবেন। নেভার নেভার।
Cheers! না চিয়ার্স নয়, বড় খুশি। তুমি কামাল করে দিয়েছো বিক্রম। তাহলে ওরম একজন ধুরন্ধর স্মাগলারকে তুই বুদ্ধু বানালি কি করে বলতো? খুব সহজ। ব্যাংক থেকে 50,000 টাকা তুলেছিলাম, তার থেকে 500 টাকা রিতাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, আর বাদ বাকি টাকাগুলোকে ভিজিয়ে শুকাতে দিয়ে দিয়েছিলাম, ব্যাস। ভেরি গুড। এখানে বসুন। বিক্রম চ্যাটার্জি আপনার কলিগ ছিলেন? আগে হ্যাঁ। ওর ঠিকানাটা বলতে পারেন? দেখুন, 5 বছর হলে ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই। তার মানে জেল থেকে বেরোনোর পর ও আপনার সঙ্গে দেখা করেন? না। কিন্তু আপনি ওর খোঁজ করছেন কেন? আপনি কাগজ পড়েন না? মানে? যাকে ইতিমধ্যে যদি বন্ধুর সঙ্গে দেখা হয় তাহলে ওর ঠিকানাটা জেনে রাখবেন, আমার কাজে লাগবে। চলে আছে। সমিতা না? সমিতা, আরে বিক্রম, তুই কোথায় যাচ্ছ? কোথায়? অফিসের কাজে। উঠে এসো, উঠে এসো। দাঁড়া দাঁড়া, 5 বছর তোর সঙ্গে দেখা নেই, আছিস কোথায়? আরে বাবা, সব বলবো, তুমি আগে এসো তো। আরে বাপ রে বাপ, হ্যাঁ? এত বড় গাড়ি দেখে অবাক হয়ে যাচ্ছি। এসো সমিতা, এসো। এই হচ্ছে আমার অফিস। বাবা, তুই তো দেখছি একবারে মুকদ্দর কি সিকান্দার। কিসের ব্যবসা করিস? ওই এক্সপোর্ট ইম্পোর্ট। বসো। এক্সপোর্টই বা কি করিস আর ইম্পোর্টই বা কি করিস? টুপি। টুপি? টুপি মানে কি? হ্যাঁ, টুপি মানে টুপি। সাহেবরা 200 বছর আগে আমাদের মাথায় টুপি পরিয়েছে, এখন আমরা সাহেবদের মাথায় টুপি পরাই। আমরা? আর কে আছে? পার্টনার আছে, সেই সব দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা, যাক বাবা, ভালো অফিস করেছিস, ভালোভাবে ব্যবসা জমিয়ে বসেছিস, এটাই শান্তি। এখন অন্তত লোকের ভুল ভাঙবে। কেন? কে আবার কি ভাবছে? আর বলিস না, হঠাৎ একদিন বাড়িতে পুলিশ এসে হাজির। কেন? পুলিশ কেন? তোর খোঁজ খবর করছিল। কেন? এই কলকাতায় বেশ কয়েক বছর ধরে অদ্ভুত চুরি হচ্ছে না, সিন্ধুক তালা বন্ধ, অথচ ভেতর থেকে টাকাও দাও। আর এদিকে কোম্পানি থেকে তোর চাকরি গেছে, কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, ব্যাস 2 দিয়ে 4 হয়ে গেছে। কি রে, ঘামছিস কেন? শরীর খারাপ লাগছে? না, শরীর আসলে ঘরটা খুব স্টাফি তো। চলো না, বাইরে কোনো এয়ার কন্ডিশন হোটেলে বসে। না রে, আজ হবে না, অফিসের অনেক কাজ নিয়ে বেরিয়েছি, আরেকদিন আসবো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমায় ডেকেছেন? এক গ্লাস জল। আচ্ছা। Bloody shit. আগে তৃষ্ণা মেটান, পরে কথা হবে। গলা শুকিয়ে যাচ্ছে, জলটা খেয়ে নিন। আপনার ফ্যাক্টরিটা কোথায়? নোনাপুকুর। পিটার হেরম্যান অ্যান্ড কোম্পানি, ক্যালিফোর্নিয়া। এদের সঙ্গে কতদিন ব্যবসা করছেন? বেশি নয়, বছর 3। বাঙালির ছেলে, ভালো ব্যবসা করছেন। ভাবতেও ভালো লাগছে। ন্যাশনাল ভল্টে ছিলেন তো? হ্যাঁ, মানে আরে না না, চাকরি বাকরির চেয়ে ব্যবসা অনেক ভালো। ভল্ট খোলায় আপনার খুব হাত ছিল শুনেছি, মিসেস জয়া মিত্র বলছিলেন। এখন বোধহয় চেষ্টা করলেও পারবেন না, অভ্যেস নেই তো। কি ব্যাপার বলুন তো, আমি একাই বকবক করে যাচ্ছি, আপনি একবারে চুপ। আসলে
আপনাকে আমি চিনি না, কেন এসছেন? কোনো উদ্দেশ্য নিয়ে আসেনি। নিচে আপনার বন্ধু সমীর বাবু, দেখা হয়ে গেল, ভাবলাম যাই একটু আলাপ করে আসি। আসুন, হাতটা মেলান দেখি। আরে আসুন, আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে, আসবো মাঝে মাঝে। চলি। কে রীতা, তুমি এক্ষুনি তৈরি হয়ে নাও, আমি গাড়ি নিয়ে এক্ষুনি আসছি। আমরা শহর থেকে কোথাও দূরে যাবো। বিক্রম, তুমি গেলে না? সমুদ্র কত সুন্দর। তুমি মজা করছো? MARUTI। ও মা, কি সুন্দর বাচ্চাটা। এটা কি লেখা আছে? মারুতি। এসো, আমার কাছে এসো। তোমার নাম কি? রিজু। রিজু? বাহ, খুব সুন্দর নাম তো। তোমার মার নাম কি? মা। তোমার বাবার নাম কি? বিক্রম চ্যাটার্জি। বাড়ি মিষ্টি ছেলে তো তুমি। নাও ক্যাডবেরি নাও। না। না কেন? নাও। না, মা বকবে। না, মা বকবে না। নাও, কাকু দিচ্ছেন। না, মা আমাকে হ্যাংলা বলবে। তুমি নাও, মা কিচ্ছু বলবে না। কাকু তোমায় ক্যাডবেরি দিলেন, এই নাও আমি তোমায় কাজু দিলাম। এই তো লক্ষ্মী ছেলে। রিজু, মা ডাকছে। রিজু, তুমি একা কেন এসেছো এখানে? এগুলো কে দিয়েছে? ওই কাকুটা। ও, চলো বাড়ি চলো, আর কোনোদিনও আসবে না। একলা এলে না ছেলে ধরা ধরে নিয়ে যাবে, তখন আমাকেও আর দেখতে পাবে না, আমি তোমায় খুঁজে পাবো না। বিক্রম, মেয়েটিকে তুমি চেনো? আচ্ছা, এটা কি শালবনী? হ্যাঁ নিশ্চয়ই শালবনী, কারণ এখানে তো মল্লিকার মাস্টারি করার কথা ছিল। মল্লিকা? কিন্তু কিন্তু সমিতা যে বললো ওরা আমেরিকা। তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কাকে চাই? না, আমি ভুল করে নক করে ফেলেছিলাম। আপনি কাকে খুঁজছেন? কাউকে না, চলি। সবই তো শুনলে, কিছু বলবে না? কি বলবো? আগে হলে তবু বলতে পারতে আমি চুরি করিনি, কিন্তু এখন তো তুমি একটা দাগি চোর, পুলিশের চোখে ওয়ান্টেড।
যাকে ওসব কথা, চলো লেটস গো ফর দ্য সুইমিং। এখন? হ্যাঁ, এখনই তো সমুদ্র সুন্দর। মানে আমার শরীরটা খুব খারাপ লাগছে। একটা কাজ করো, তুমি যাও, আমি বরঞ্চ বিশ্রাম নিই। ওকে, তাহলে একটা কাজ করো, তুমি কলকাতা থেকে ট্রাঙ্ক কল আসলে হুম। রিসিভ করে নিও। ওকে, হুম? বাই। এই যে শুনুন, এখানে মল্লিকাশ্রম কোন বাড়িটা থাকে? ওই যে ওই বাড়িটা। কাকে চাই? আপনি তো মল্লিকা? হ্যাঁ, আমি আপনার কাছেই এসেছিলাম। বলুন। ভেতরে আসতে বলবেন না? কাম ইন। আচ্ছা, রিজুর পাশে ওই ভদ্রমহিলাকে? আমার রুমমেট, আমরা একই স্কুলের টিচার। ও, কিন্তু আপনি রিজুকে চিনলেন কি করে? আমার মিষ্টি ছেলেকে না চিনে উপায় আছে? মা পিসি আমাকে বেগুন ভাজা দিচ্ছে না। রিজু, আমাকে চিনতে পারছো? হ্যাঁ। কে বলো তো? কাজু আন্টি। শোনো, মামা পিসিকে গিয়ে বলো 2 কাপ চা পাঠিয়ে দিতে। আচ্ছা, এবার আসল কথাটা বলুন তো। হ্যাঁ বলছি। আচ্ছা, এ ঘরে রিজুর বাবার কোনো ছবি দেখছি না কেন? তাতে আপনার কি প্রয়োজন? না, এমনি মেয়েলি কৌতূহল। আপনার স্বামীর নাম তো বিক্রম চ্যাটার্জি। আপনি ঠিক কি জানতে চাইছেন বলুন তো? আপনি কিন্তু প্রশ্নটাই দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ওই নাম। এরপর নিশ্চয়ই জানতে চাইবেন আমার স্বামী বাড়ি থাকে না কেন। তাহলে উত্তরটাও জেনে রাখুন, উনি বিদেশে থাকেন। আপনি ভুল করছেন, আমি কিন্তু আপনার শত্রু নই, বন্ধু। আপনার ফেলে আসা জীবনের অনেক কিছুই আমি জানি। কি জানেন আপনি? দেখুন তো, চিনতে পারেন কিনা। আমি চিনি না। আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। দাঁড়ান। চা আনার অজুহাতে আমার সামনে থেকে পালিয়ে যেতে চাইছেন? তার কোনো প্রয়োজন নেই, আমিই চলে যাচ্ছি। কিন্তু যাবার আগে একটা কথা বলে যাই, নিজের মনের কাছ থেকে পালাতে পারবেন? রিজুর বাবাকে আমার জানা হয়ে গেছে। মল্লিকা, চা। কি রে, তুই কার জন্য চা করতে বললি? এ কি, তুই কাঁদছিস? কি হয়েছে রে তোর? কিছু না। তুই আমাকেও বলবি না? মা, এই কাকুটাকে আমি চিনি, সকালে ক্যাডবেরি দিয়েছিল। এটা কার ছবি রে মল্লিকা? আমি জানি না, আমি জানি না। বিক্রম, বিক্রম, মল্লিকাকে খুঁজে পেয়েছি। ও না? আপনার বান্ধবী বলে আমাকে চেনেন না। নমস্কার, আমি পুলিশ ইন্সপেক্টর রজত রায়। আপনারা কথা বলুন, আমি ওকে। লোকটা ঝোঁকের মতন আমাদের পেছনে লেগেছে। তাহলে কি করবে এখন? যে করেই হোক, আজ রাত্রের মধ্যে আমাদের এখান থেকে পালাতে হবে। আজ রাতেই? কিন্তু কিন্তু বিক্রম মল্লিকার একটা খোঁজ নেবে না? কি লাভ? ও তো এখন অন্য লোকের স্ত্রী। ওর সুখের সংসারে আমি কেন আগুন লাগাতে যাব? না বিক্রম, না, তুমি ভুল করছো, সাংঘাতিক ভুল করছো।
মল্লিকা, আমার মনে হয় মল্লিকা তোমার ছেলের মা। না না রীতা, হ্যাঁ বিক্রম, মল্লিকা বড় দুঃখী। তুমি তুমি যাবে না তার কাছে বিক্রম, তোমার তোমার ছেলের কাছে? কিন্তু কিন্তু কোথায় পাবো আমি তাদের? তুমি সকালে যেখানে গিয়েছিলে সেখানে গিয়ে আমি এক্ষুনি মল্লিকার সঙ্গে দেখা করে এলাম। বেশ তো, তুমি হোটেলে ফিরে যাও, আমি এক্ষুনি আসছি। কাকে চাই? আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি মলি। আপনাকে ঠিক চিনতে পারলাম না। মলি, মলি, কি পাগলামি করছো তুমি? আমি আমি এখানে কোনো অশান্তি করতে আসিনি। তোমার কাছে কোনো দাবি নিয়েও আসিনি। তবে কি জন্য এসেছো? শুধু জানতে এসেছি রিজুর বাবা কে। আমার ছেলের মুখে তার বাবার নাম শোনোনি? হ্যাঁ শুনেছি, কিন্তু সেটা তো একটা কোইন্সিডেন্স হতে পারে। না, তা নয়। 5 বছর আগে তোমার বাড়িতে আমি যে ভুল করেছিলাম, সেই ভুলের ফল এই রিজু। মলি, আমি কাউকে দোষ দিই না। আমার ভুলের বোঝা আমি নিজেই সারা জীবন বয়ে বেড়াবো। এইসব কথা তুমি আমাকে কখনো আগে জানাওনি কেন? কি করে জানাবো? তাও তো ঠিক। যাও, তোমার জিনিসপত্র এক্ষুনি গুছিয়ে নাও, আমি এক্ষুনি তোমাদের এখান থেকে নিয়ে যাব। না, তার হয় না। কি বলছো তুমি? আমার ছেলে জানে তার বাবা বিদেশে থাকে। কোনোদিন ওকে আমি জানতে দেবো না ওর বাবা একজন ক্রিমিনাল, জেল ফেরত আসামি। তোমার কলঙ্ক ওর গায়ে আমি কোনোদিন লাগতে দেবো না। মা, কে এসছে মা? নাও, কি হলো? নাও। না, যান, আপনি এখান থেকে চলে যান। মলি, মলি, আমার একটা কথা। যান বলছি। মলি, মলি, দরজা খোলো মলি। শুধু আমার আমার ছেলেটাকে একবার একবার বুকে জড়িয়ে ধরতে দাও। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি মলি। মলি, মলি, দরজা খোলো মলি। মলি, মলি, দরজা খোলো মলি। বিশ্বাস করো, আমি আর কখনো তোমাদের কাছে আসবো না। শুধু আমার ছেলের জন্য যে খেলনাটা এনেছি সেটা একবার ওকে দিতে দাও মলি। মলি, বিক্রম, দেখা হলো?
হ্যাঁ হলো। দেখা না হলেই বোধহয় ভালো হতো। কেন? কি বললো? ও আমাকে তাড়িয়ে দিল রীতা। কি বলছো তুমি? ঠিকই বলছি। একজন দাগী আসামির সঙ্গে সে সম্পর্ক রাখতে চায় না। আমার মুখের উপরে দরজাটা বন্ধ করে দিল রীতা। আর তুমি চলে এলে। কি করব আমি? সে তো আমার কোনো কথাই শুনতে চায় না। তুমি ভীষণ বোকা বিক্রম। মল্লিকাকে তুমি ভালোবাসো। সে তোমার ছেলের মা। তুমি তাকে জোর করতে পারলে না বিক্রম। জোর? হ্যাঁ, জোর। সেসব কথা এখন থাক রীতা। তোমার এই ইঞ্জেকশনটা একটু আমাকে দেবে? না না বিক্রম, না। রীতা, কেন? তুমি তো তোমার দুঃখ ব্যথা ভোলার জন্য রোজ ইঞ্জেকশনটা নাও। আজ না হয় আমি তোমার সাথী হলাম। বিক্রম, ইঞ্জেকশনটা আমাকে দাও। না, এটা আমি দেব না। প্লিজ আমাকে দাও। দেব না। রীতা, আমি সব ভুলতে চাই। রীতা, আমাকে দাও প্লিজ, আমাকে দাও। না, তুমি ভুলবে না। রীতা, কিচ্ছু ভুলবে না। রীতা প্লিজ আমাকে ইঞ্জেকশনটা দাও। রীতা আমাকে প্লিজ ইঞ্জেকশনটা দাও। রীতা আমাকে দাও ইঞ্জেকশন। এটা তুমি কি করলে রীতা? এটা তুমি কি করলে রীতা? এটা তুমি কি করলে? ঠিক করেছি। আমার জীবন আর তোমার জীবন এক নয় বিক্রম, এক নয়। আমার এই শরীর, এই যৌবন কুৎসিত পাপে মাখামাখি হয়ে আছে। আচ্ছা বিক্রম, এই জন্যই কি আমার জন্ম হয়েছিল? আমার কি ইচ্ছে করে না একটা সুন্দর সংসারের স্বামী, ছেলে, মেয়ে? না, কিন্তু তার আবার নয় বিক্রম। আমার এই ক্লেদাক্ত শরীরটা নিয়ে আমাকে সারাটা জীবন এইভাবে বেঁচে থাকতে হবে। কিন্তু তোমার জীবন তো শেষ হয়ে যায়নি বিক্রম। তোমাকে আবার নতুন করে বাঁচতে হবে বিক্রম। অন্ধকার থেকে আলোয় ফিরে আসতে হবে। আমি তো তাই চেয়েছিলাম রীতা, কিন্তু মল্লিকা তো আমাকে ফিরিয়ে দিল। সব ঠিক হয়ে যাবে বিক্রম, সব ঠিক হয়ে যাবে। যেদিন তুমি সত্যিকারের মানুষ হয়ে মল্লিকার সামনে গিয়ে দাঁড়াবে, সেদিন দেখবে বিক্রম, মল্লিকার সব অভিমান তোমার ওপর ভালোবাসা হয়ে ঝরে পড়বে। কিন্তু আমি এখন কি করব বলতে পারো? আমরা এক্ষুনি কলকাতায় ফিরে যাব। কলকাতা? কিন্তু মল্লিকার জন্যই তো কলকাতায় ফিরে যেতে হবে। সেখানে গিয়ে হেলেনা বোসের সঙ্গে সমস্ত হিসেব চুকিয়ে তোমাকে আবার এখানে ফিরে আসতে হবে। এই সমুদ্র তীরে, এই ঝাউবনে, তোমার ছেলের কাছে, তোমার স্ত্রীর কাছে। পারবে না? ডোন্ট টক রাবিশ। দল ছেড়ে দেব? দল ছেড়ে দেব বললেই ছেড়ে দেওয়া যায় না। পুলিশ তোমাকে খুঁজছে। তোমাকে ধরতে পারলে তারা আমাদেরও অ্যারেস্ট করবে। বিশু, দল ছাড়ার শাস্তি কি জানো বাঙালি? শুধু একটা গুলি, কলজাটাকে ছাঁচড়া করে পিট দিয়ে বেরিয়ে যাবে। বিশুদা, আহা দাদা নয়, এলানে কেউ দাদা নেই, ভাই নেই, বোন নেই, কিচ্ছু নেই। বিক্রম, মল্লিকা, তুমি? আমার ছেলে কোথায়? ছেলে কোথায় মানে? আমার ছেলেকে তুমি চুরি করেছো। মানে আমি আমার মল্লিকা, কি বলছো তুমি? কি বলছি? এটা কি? জিজুকে নিয়ে গেলাম, বিক্রমের সঙ্গে দেখা করো, এখানে ছেলেকে পাবে। বিশ্বাস করো, আমি এর বিন্দু বিষয়ও জানি না। তুমি সব জানো। রীতা, এই মেয়েটি কে? বিক্রমের স্ত্রী। ও, সেই জন্য বুঝি দল ছেড়ে সংসারে হবার ইচ্ছে?
কান খুলে শুনে রাখো বিক্রম, তোমার ভিমসের জন্যে আমরা জেলে চাকি পিষতে পারবো না। দল ছাড়ার শাস্তি মৃত্যু। রিটা, এই মেয়েটিকে ওপরের ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে রাখো। না, দয়া করে আমাকে আটকে রাখবেন না, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। রিটা, চুপ করে দাঁড়িয়ে না থেকে ডু হোয়াট আই সে। বিক্রম, তুমি একটা কিছু করো, রিজু যে তোমারই সন্তান। হ্যাঁ আমি জানি মল্লিকা, কিন্তু বিশ্বাস কর আমার আমার কিচ্ছু করার নেই। আমি তো সারা জীবন শুধু একটার পর একটা ভুল করে এসেছি। হ্যালো, আব্দুল হাসান ওরফে বিক্রম চ্যাটার্জি, আমাকে চিনতে পারা যাচ্ছে? সুলতান সিং। কি বলতে চান বলুন? তোমার ছেলে এখন আমার কাছে। আমার ছেলে? হ্যাঁ, তোমার ছেলে। রিজুকে সুলতান সিং কিডন্যাপ করেছে। হ্যালো। ভয় নেই, তোমার ছেলে আমার কাছে ভালোই আছে। কথা বলবে নাকি তোমার ছেলের সঙ্গে? মল্লিকা, রিজু। মা, মা গো। রিজু, রিজু বাবা, তুমি কোথায়? মা, গুন্ডারা না আমায় খাঁচার মধ্যে না আটকিয়ে রেখেছে। তুমি এসে এখান থেকে নিয়ে যাও না মা। শোনা আমার, কোথায় তুমি? হ্যালো। শোনো বিক্রম, আমাকে ধোঁকা দিয়ে 5 লাখ টাকা নিয়েছিলে। আজ রাত্রেই 7 নম্বর নারকেল বাগানে সেই টাকাটা ফেরত দিয়ে যাবে। 8 নম্বর নারকেল বাগান? হ্যাঁ আমি চিনি, কিন্তু ওটা তো একটা পোড়ো বাড়ি। রাত 8টা নাগাদ টাকাটা নিয়ে চলে আসবে। পুলিশে খবর দেবার চেষ্টা করলে তোমার ছেলের লাশ তোমার ফ্ল্যাটের দরজাই পেয়ে যাবে। হ্যালো সুলতান। কি বলো সুলতান? আজ রাত 8টার মধ্যে 5 লাখ টাকা না নিয়ে গেল রিজুকে ছাড়বে না। 5 লাখ? সবা ঠিক রমবাজ। তোমার পায়ে পড়ছি বিক্রম, রিজুকে তুমি বাঁচাও। এ তুমি কি বলছো মল্লিকা? রিজু তো আমারও ছেলে। বিশুদা তুই। আমি থানায় যাচ্ছি। নো, ডোন্ট টক লাইক এ ফুল। পুলিশকে খবর দিলে আমরা গোটা দলটাই অ্যারেস্টেড হব। আমি যাবই, এছাড়া কোনো উপায় নেই বিক্রম। তুমি জানেন না, না করলে রিজুকে আর পাওয়া যাবে না। রিজু? কে রিজু? তার জন্য আমরা কেন সুলতানের সঙ্গে লড়াই করতে যাব? আন্টি, আন্টি দয়া করে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। রাবেশ। দাদা, আমার ভাই নেই, দাদা নেই, বোনকে একটু দয়া করুন, একটু দয়া করুন দাদা, একটু। তুমি তো লিখে এসেছিলে যদি কোনোদিন কখনো প্রয়োজন হয় তোমার কাছে আসবে। আমি আমি এসেছি বিক্রম, আমায় তুমি ফিরিয়ে দেবে? না না মল্লিকা, না। পৃথিবীর কোনো শক্তি নেই আজ আমাকে আটকাতে পারে। চলো। হল্ট! এই ঘর থেকে বেরোবার চেষ্টা করলে গুলি চলবে। আর গুলি চললেই লাশ পড়বে। বিশু, বিশু এটা কি পাগলামি হচ্ছে? বিশ্বাসঘাতক। ম্যাডাম, আমি আপনার জন্য আর টাকার জন্য এই 2 হাতে অনেক নোংরা ঘেটেছি, অনেক পাপ করেছি আমি, কিন্তু কোথাও বোধহয় একটু পুণ্য করেছিলাম। আর সেই জন্য এমন সুন্দর একটা বোন আমি পেয়েছি। যারে বোন, বিক্রম রে পালিয়ে যা। বিশুদা। সালা বেতো বাঙালি, কাঁদতে কাঁদতে জীবনটা গেল। যা পালা এখান থেকে, পালা। থ্যাংক ইউ বাঙালি। রিতা, আমি ম্যাডামের বন্দোবস্ত করছি, তুমি একটা গাড়ি ম্যানেজ করো। আরে ও তোমার বাহাদুর খেল। আমি জানতাম তুমি আসবে। টাকা এনেছো? তোমার টাকায় পুরো আছে, কিন্তু আমার ছেলে কোথায়? তোমার ছেলে?
ছেলেকে তুমি পাবে, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তোমাকে আমার দলের সঙ্গে কাজ করতে হবে। এই কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি তোমাকে 50-50 শেয়ার দেব। এই দুনিয়াটাকে আমার হাতে তুলে দিল, এই পাপ কাজ করতে আমি আর রাজি নই। কিন্তু রাজি যে তোমায় হতেই হবে। আজ পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে দিয়ে এই কাজ করায়। আছে আছে, খুব বড় শক্তি আছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। শক্তির কথা বলছিলে না? হ্যাঁ, দেখো কত বড় শক্তি। বুঝলে? এখনো রাজি হয়ে যাও। ইউ ব্লাডি বাস্টার্ড সন অফ আ বিচ! আচ্ছা, তুইও বাঁচবি না, তোর ছেলেও মোরারি বস না, জানা মোমবাতি। না সুলতান সিং না। সুলতান সিং না। কি হলো কুশিদা? কি হলো বিশুদা? বিশুদা, আমি তোমায় ছেড়ে যাবো না বিশুদা, আমি যাবো না। তোরা মরবি, একবার প্রণাম করতে দাও বিশুদা। বিশুদা, বিশুদা, কি করলে তুমি? বাচ্চা, আমি দেখছি বিশুদা, আমি দেখছি। বাইরে তুই যা পানি।
এসো এসো এসো, তো কোনো ভয় নেই, এসো। মা রিজু, মা রিজু, ওরা না আমাকে না দড়ি দিয়ে বেঁধে না ঝুলিয়েছে। ও ভগবান, এরা মানুষ না জানোয়ার? আজ আমি নিজেই ধরা দিচ্ছি। বিক্রম কোথায়? ভয় নেই রজত বাবু, আমি পালিয়ে যাইনি। আমি ওকে ডেকে নিয়ে এসেছি। বড্ড বেশি ঝুঁকি নিয়েছিলেন, এখানে আপনার একা আসা উচিত হয়নি। মল্লিকা, রিজুকে বাঁচাতে বিশুদা তার নিজের জীবন দিয়েছে, আর এই রীতা, ও কিন্তু নিজের জীবনের কম বড় ঝুঁকি নেয়নি। রজতবাবু, আপনি আপনার ডিউটিটা শেষ করুন। হাত করা আপনার জন্য নয়, চলুন আসুন। হ্যাঁ রে, কেমন মেয়ে তুই? যাবার সময় বলবি না? এসো। রিজু, তোমার বাবাকে ডাকো। বাবা মল্লিকা, আমি আবার ফিরে আসবো মল্লিকা। আমি আবার অপেক্ষা করব।